ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস আসলা, তান 10 দিতা মদিনাত। কোন দেশ? মদিনাত। যার জীবনের সাধনা আছিল মদিনাত মরতা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দরসে হাদিসের মাঝে এমন ভাবে মশগুল আসলা, তার জীবন সাধনার লক্ষ্য আছিল আমি হাদিসের চর্চা করে মদিনাত মরতাম। আর তাইনের মর্যাদা কুরবতে নবুয়িয়ার মধ্যে এত বেশি আছিল, তাহলে প্রত্যেক দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করতাম। একবার হজ্জের সিজন আইছে, হজ্জের সময় আইছে, হজের ইশক তার কলবের মাঝে সৃষ্টি হয়েছে হজ করতা। হজের সময় আইলে যারার মাঝে সামর্থ্য আছে বা যারা একবার দুইবার হজ করছেন, যারা আল্লাহর ঘর দেখছেন, তারার মনের মাঝে আর একবার ইশকের আগুন জ্বলে, যাইটাকে হজ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইমামু দারিল হিজরা, যার উপাধি হইল ইমামু দারিল হিজরা, মদিনার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন হজ্জের সিজন আইছে, হজ্জ যাইবা গেলে তার মাঝে অধীরতা সৃষ্টি হয়ে গেছে গা। হঠাৎ করে মনে আইলো, আরে আমি যদি হজ্জে যাই তাহলে যদি আমার মৌত হইয়া যায় মদিনার বাইরে, তাইলে আমি লক্ষ্যে পৌঁছতাম পারলাম না। আমার লক্ষ্য হইল আমি মদিনাত মরতাম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির লক্ষ্য কোনানে মরতা? না জোরে এনে মদিনাত মরতা। বোঝা গেল মদিনার কোন বৈশিষ্ট্য আছে, মদিনাত মরতা এই লক্ষ্য তাইনের খেনে বোঝা গেল মদিনাত মরার কোন বৈশিষ্ট্য না আছে। আইনের মাঝে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, মান মাতা বিল হরামাইন বুইসা ইয়াউমুল কিয়ামতি শাহীদান ওয়া আমিনা মান মাতা বিল হরামাইন বুইসা ইয়াউমুল কিয়ামতি শাহীদান ওয়া আমিনা। আমার নবীর ঘোষণা, হরমে মক্কা অথবা হরমে মদিনার মাঝে যে মুমিন বান্দার মওত হইব, কিয়ামতের দিন শাহাদাতের মুকুট মাথায় লইয়া নিরাপত্তার সাথে হাসরের মাঠে উঠব। এটা তো দুই হরমে শামিল রাখে, শুধু হরমে মদিনারে না বরং হরমে মক্কারও কি রাখে, শামিল রাখে। হরমে মদিনার ফজিলত কিতাব বিশেষ পাবে হরমে মৌলানা আস্তাদ সাহেব মুদ্দাজিল্লুল আলী কিছুদিন আগে যে আসছিলাম, মৌলানা ফয়সলের ঘর আসরের নামাজ পড়লাম, নামাজ পড়িয়া বইলাম, তো তাইনের কিছু সওয়াল আছিল। তজকিরা হইছে মদিনার মৌত লইয়ার, মদিনার অবস্থান লইয়া, হাদিস লইয়া। মদিনার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের একটা অংশ আছে বুখারী শরীফও, বাকিটা আছে তিরমিজি শরীফও, বাকিটা আছে অন্যান্য কিতাব। সবটার মুজমা রওয়ায়াত হইল, আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদ, আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর। এক কথাই না দুই কথা, মাতাস না শুধু মুজাহির হুয়া। আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদ, আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর। এক রওয়ায়াত আছে, আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদ সুম্মা আবু বকর সুম্মা ওমর সুম্মা আহলুল বাকি সুম্মা আনতাযিরু বাইনাল হরমাইন। আমার নবী কোন কিয়ামতের দিন লাগে খৈবর থেকে উঠবো আমি। কয়টাকে উঠবা? না খৈবর থেকে, না জমিনের নিচ থেকে, জমিনের গর্ভ থেকে কিয়ামতের দিন লাগে খে উঠবা। আমার নবী না বেটা, আমার নবীরে চিনো না? কয় থেকে উঠবা? এই খৈবর আসমান না জমিন? আসমান না জমিন? আইনের খৈবর এখনো আছে না নাই? এখনো আছে না নাই? মান যারা কবরি ওয়াজাবাত লাহু শিফাআতি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শিফাআতি, যে নাকি আমার কবরে জিয়ারত করব তার জন্য আমার শাফাআত ওয়াজিব হইয়া যাইব। আমার নবীর কবর আছে জমিনও, আমার নবীর কবর আছে মাটির মাঝে না আসমানও? মাটির মাঝে না আসমানও? এই নবীর কবর শরীফের দ্বারা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হাদিসের 10 দিতা। হজ্জের সময় আইসে আজকের আগুন জ্বলছে, হজ্জ যাইতে গিয়া এখন মনের মাঝে বয়াইল, যদি মরে যাই, হায় রে আমার তো লক্ষ্য মদিনাত পড়তাম, খেনে মদিনাত পড়তাম। এটা আমরা তালাশ করে বার করছি, তার মাঝেও একটা
একটা বিশেষত্ব আছে আমার নবীর ইরশাদ, আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদ সুম্মা আবু বকর সুম্মা উমর। লাগে আমি উঠবো খৈবর থেকে, এরপরে আমার সাথে সাথে উঠবো আমার পেয়ারা আমার বন্ধু আবু বকর সিদ্দিক, এরপরে সাথে সাথে উঠবো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আবু বকর যে উমর জীবন থাকতে আমার নবীর সাথে, কবরও আমার নবীর সাথে। মাতো না, মাতো না, মাতো না, মাতো না। হাসরও আমার নবীর সাথে, হাসরও আমার নবীর সাথে, কবর নবীর সাথে, হাসর নবীর সাথে। আমার নবী হন আমি উঠবো আগে, এরপরে উঠবো আর আবু বকর, এরপরে উঠবো উমর, এরপরে জান্নাতুল বকি, এরপরে বকিওয়ালা আহলে বকি, আহলু বকিল গারকাত, আহলু বকিল গারকাত, আহলু বকিল গারকাত। জান্নাতুল বকির আসল নাম হইল বাকিউল গারকাত। দেয়নি জান্নাতুল বকির আসল নাম হয় না বাকিউল গারকাত। জান্নাতুল বকি কিতাব নাই, বকিউল গারকাত এটা পরে আশিক হলে বানাইছেন জান্নাতুল বকি, আসল নাম হইল তার বাকিউল গারকাত। তো বাকিউল গারকাত অর্থাৎ জান্নাতুল বকির হেরা উঠবো আমার নবী হন, এর পরে আমি অপেক্ষা করবো জান্নাতুল মুআল্লাওয়ালার আহলে মক্কার অপেক্ষা করবো, আহলে মক্কার অপেক্ষা করবো। আনা আনতাজুর বাইনাল হরমাইন আহলে মক্কা, দুই হরমের মাঝানো আমি আহলে মক্কার অপেক্ষা করবো, এরপরে আহলে মক্কার এরা উঠবো, এরারে লইয়া আমার নবী হাসরের মাঠও যাইবা। আমার নবীর সাথে যারা হাসর যাইব, নবী যাইবে গে বেহেশত, আর সাথী যারা সকল যাইব কি জাহান্নাম। না নবীর সাথে মাতো না, নবীর সাথে না, সাথে না, নবীর সাথে। এই বৈশিষ্ট্য হইল মদিনার। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলীর জীবনের আরজু আছিল মদিনাত মরতা। হজ্জের সিজন আইছে, এখন হজও যাইতা, এখন বই আইলো কি জানি আমি যাই হজ আর মরি যাই, তা তো মদিনাত আমার মৌত হইল না, আমি কি করতাম, হতাশ হয়ে গেলাম। একটা তার মনের মাঝে আইলো, আরে আমি এত হতাশ হইবার কারণ কিতা, আমি তো ডেইলি নবীর সাক্ষাৎ পাই, যে সময় নবীর জিয়ারত লাভ করিলিম ওই সময় নবীরে জিকাইলিমু। ইমাম দারুল হিজরা, ইমাম এটা একজনের এক বৈশিষ্ট্য, সেই নবীর ডেইলি সাক্ষাৎ লাভ করতা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ডেইলি সাক্ষাৎ লাভ করতা। তাই কইলে আমি কেন লাগে হতাশ, আমি কোরআনে মরবো, আমি কেন লাগে হতাশ, আমি আমার নবীর লোকে যখন সাক্ষাৎ হইব তখন আমার নবীরে আমি জিকাইলিমু কোন দিন আমার মৌত হইব। যদি সময় বেশি থাকেতে হজ যাইব, আর যদি সময় কম থাকেতে হজ যাইতাম না, জিকাইলিমু। দেখা হইছে নবীর সাথে, দেখা হইছে নবীর সাথে ও না দেখা হইছে। কেমনে দেখা হইলো এটা বোঝা বড় কঠিন ব্যাপার। কেমনে দেখা হইলো, নবী তো কবর, তাই মুফরে জমিনের উপরে, নবী কবর, দেখলা কেমনে? এরার দেখাই ভিন্ন ধরনের, এরার দেখাই ভিন্ন ধরনের। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি রইসল অপেক্ষায়, দেখা হয়ে গেলে জিকাইলিমু আমার কদিন মৌতের বাকি আছে, দেখা হয়ে গেছে গিয়া। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির অপেক্ষার পরে জিয়ারত নসিব হইছে। কার সাথে জিয়ারত? রাসূলের সাথে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত। জিয়ারতের পরে ওই জিকাইলিছ আর কদিন বাঁচমু, আমার মত কিনে লইব, যদি সময় বেশি থাকে হজ্জ যাইব, আর যদি সময় কম থাকে মদিনা ছেড়ে যাইতাম না, মদিনাত মরতাম। আমার নবীরে সওয়াল করছেন, আমার নবী 5 আঙ্গুল দিয়া ইশারা করিয়া জব দিছেন। কো আঙ্গুল দিয়া মাথতে, কো আঙ্গুল দিয়া 5 আঙ্গুল দিয়া ইশারা করে জব দিছেন। যে সময় সাক্ষাৎ হয়েছে এই সময় তো তাই বুঝিলিছেন, যখন স্বাভাবিক অবস্থায় আইসন এখন চিন্তা করলা এই 5 আঙ্গুল দিয়া যে আমার নব্বই জবাব দিলা 5 ঘন্টা না 5 সপ্তাহ না 5 মাস না 5 বছর, বুঝছো না কথা? যদি 5 বছর হয় তাহলে অনেক সময় আছে হজ্জ যাইমু গিয়া, যদি 5 মাস হয় সময় আছে হজ্জ যাইমু গিয়া, যদি 5 সপ্তাহ হয় তাও সময় আছে হজ্জ যাইমু গিয়া, যদি 5 ঘন্টা হয় সময় নাই। এখন এই 5 দিয়া 5 ঘন্টা না 5 দিন না 5 সপ্তাহ না 5 মাস না 5 বছর, এখন কোনটা পড়ে লাগে তার সমস্যা সমাধান দিতে হয়। অনেক চিন্তা করলা সমাধান নাই, অনেক চিন্তা করলা সমাধান কর না।
অদ্ভুত ব্যাপার। খেনে সমাধান তেন ফাইনা তাই তো ইমাম মালিক তাই সমাধান ফাইনা খেনে তাই তো হাদিস পড়ছেন, কোরআন জানন, হাদিস জানন, তাহলে তার সমাধান ফাইনা খেনে? একটা প্রশ্ন আয় না মাথো না? এই প্রশ্নের জবাব তুমি পরে শিখবাই। সমাধান ফাইনা সমস্যার সম্মুখীন হয়ে গেছ, হতাশ, আরে হয়ে যাইমু খেয়ে দিব এটার সমাধান, খেয়ে গেছি এটার সমাধান ফাইতা না বইলে তার বিশ্বাস আরম্ভ করলাম ময়দানে দি দৌড়, জঙ্গলায় দৌড় শুরু করছেন, জঙ্গলাবায় দৌড়। একজন আসলা রাগি শয়বান আছিল তাইনের নাম, আসলাতেন রাখাল গরু রাখতা, ছাগল রাখতা, উট রাখতা, রাখালি করতা। মাইসে চিনে না, বিশেষ যারা তারা চিনে, সাধারণ মানুষে চিনে না। রাখাল বেটারে চিনতে হবে, সকলেই অবহেলার দৃষ্টিতে দেখে। কিন্তু ইমাম মালিক চিন্তা শয়বানের আইরে, ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা শয়বানের আইরে, ইমাম শাফি রহমতুল্লাহ আলী চিন্তা শয়বানের আইরে। তার বহুত ঘটনা রাজি আছে। তানরে তুকাইয়া পদ দিলা, ইমাম মালিক ওই রাখালরে তুকাইয়া পদ দিলা, শয়বানের আই রাখালরে তুকাইয়া পদ দিলা। রাখালের কাছ থেকে ইমাম মালিকের সমস্যার সমাধান খুঁজতে লাগলা। দেখা হওয়ার পরে এই যে কাজ ভাই শয়বান, আমি বিরাট সমস্যা করলাম, আমার নবীর কাছে জিজ্ঞাসা করলাম আমি মর্মু কোন দিন, আমার নব্বে ফাঁস আঙুল দিয়ে ইশারা করিয়া আমারে বুঝাই দিলাইলা, আমিও বুঝি নিলাম, কিন্তু এখন দেখি আমি বুঝছি না। ফাঁস আঙুল দিয়ে ইশারা করছেন 5 ঘন্টা, 5 দিন, 5 সপ্তাহ, 5 মাস না 5 বছর, আমি এখন তো দেখি কিছুই বুঝলাম না, তুমি এই সমস্যার সমাধান দাও। শয়বান রাগী রহমতুল্লাহ আলাইহি কয়, তুমি ইমাম, তুমি ফকিহ, তুমি মুহাদ্দিস, সেইটার সমাধান তুমি না দিতাই আমার কাছে আইসো কি? আমি রাখাল বেটা, আমি কি সমাধান দিব? তাই নিতা হইয়া আমারে বাগাইতে পারতাই নাই। আমি জানি তোমার মাঝে সমাধান আছে, সমাধান দাও। এরপরে তাই কইলা ফি খামসিন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, ফি খামসিন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। 5টা জিনিস আছে যেটারে আল্লাহ ছাড়া কেউ জানে না, নবীও জানে না, রাসূলও জানে না, ফেরেশতাও জানে না, ওলি জানে না, গৌস কুতুব জানে না, বেদাতও জানে না, বন্যাও জানে না। সুতরাং যারা হইব নব্বেও সহতা জানন, গাইব জানন, নব্বেও গাইব জানন, ওইলেও গাইব জানন, ফির সাহেবও গাইব জানন। আমার নব্বে কন্যা ফি খামসিন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, এই 5টা বিষয় এমন গুরুত্বপূর্ণ যেগুলারে আল্লাহ তাআলা তার নিজের হাতে রাখি দিয়েছেন, কেউরে জানাইছেন না, কেউ জানে না। সেই 5টার অন্তর্ভুক্ত তোমার মৃত্যুর সময়। তাই বুঝিলিছেন ইমাম মালিক রহমতুল্লাহ, বুঝিলিছেন তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব মুয়াত্তা, সেই মুয়াত্তা ছিল এক যুগ আসহুল কুতুব, সবচেয়ে বিশুদ্ধতম কিতাব আছে মুয়াত্তা। এরপরে যখন বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখলা, এখন বুখারীও গেছে গিয়া আসহুল কুতুব, বুখারীও গেছে গিয়ে সবচেয়ে সহিহতম কিতাব, কিন্তু আসল কিন্তু মুয়াত্তা ইমাম মালিক, আসল কি মুয়াত্তা ইমাম